মাত্র 22 বছর বয়সে মিস ইউনিভার্স ইন্ডিয়ার খেতাব জয় করে নিলেন রাজস্থানের মেয়ে মনিকা বিশ্বকর্মা। 2025 সালের মিস ইউনিভার্স ইন্ডিয়ান বিজয়ের শিরোপা জিতেছেন তিনি। উজ্জ্বল মঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে মাথায় মুকুট তুললেন মনিকা। এখান থেকে শুরু হলো তার নতুন জার্নি। এই বছরই থাইল্যান্ডে আয়োজিত হতে চলেছে গ্লোবাল মিস ইউনিভার্স। সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মনিকা। তবে মনিকার প্রধান লক্ষ্য মিস ইউনিভার্স হওয়ার। চলতি বছরের 18 আগস্ট রাজস্থানের জয়পুরে দ্বিতীয় বছরের জন্য মিস ইউনিভার্স ইন্ডিয়ার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছিল। প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন অসংখ্য সুন্দরীরা। জাঁকজমকে ভরা এই প্রতিযোগিতার আসরে মোট 48 জন প্রতিযোগীর মধ্যে বিজয়ী হন মনিকা বিশ্বকর্মা। তাকে এই সম্মানে ভূষিত করেন 2024 সালের মিস ইউনিভার্স ইন্ডিয়ার খেতাব জয়ী রিয়া সিং। তিনি মনিকার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন। প্রতিযোগিতার বিজয়ী মনিকার পাশাপাশি ফার্স্ট রানার আপ হয়েছেন উত্তরপ্রদেশের তানিয়া শর্মা, সেকেন্ড রানার আপ হয়েছেন হরিয়ানার মেহেক ধিংরা ও থার্ড রানার আপ হয়েছেন আমিষী কৌশিক। রাজস্থানের শ্রী গঙ্গানগরের বাসিন্দা 22 বছর বয়সী তরুণী মনিকা বিশ্বকর্মা। বর্তমানে তিনি দিল্লিতে থাকেন। রাজধানীতে থেকে বর্তমানে তিনি পড়াশোনা করছেন। রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন মনিকা। তিনি স্নাতক স্তরের শেষ বর্ষের ছাত্রী। পড়াশোনার সঙ্গে মনিকার পাখির চোখ মিস ইউনিভার্স, যে লক্ষ্য জয়ের জন্য তিনি সমানতালে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। গত বছর 2024 সালে মনিকা বিজয়ী হয়েছিলেন মিস ইউনিভার্স রাজস্থানের মঞ্চেও। মনিকা বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একজন প্রশিক্ষিত ধ্রুপদী নৃত্যশিল্পী এবং একজন চমৎকার পারফর্মার। এর আগে তিনি ভারতের বিদেশ মন্ত্রকের অধীনে আয়োজিত একটি উদ্যোগ বিমস্টেক সেবকনেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ললিত কলা একাডেমি এবং জে স্কুল অফ আর্টস মনিকার শৈল্পিক প্রতিভার প্রশংসা করেছে। মনিকা যে প্রতিযোগিতার মাথায় মুকুট পরেছেন তা দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা বলে মনে করা হয়। তার এই জয় একাধারে দৃঢ় মনোবল, মেধা এবং স্বপ্নের প্রতিফলন। অনেক কম বয়স থেকে মনিকা স্বপ্ন দেখতেন গ্ল্যামার জগতে আসার, আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য অনেক আগে থেকেই নানান ধরনের প্রশিক্ষণ নেওয়া শুরু করে দেন তিনি। ভালো সুযোগের আশায় তিনি চলে আসেন দিল্লিতে, আর রাজধানীতে এসে তিনি আরও ভালো করে প্রশিক্ষণ নিতে শুরু করেন। ফাইনালের প্রশ্নোত্তর পর্বে মনিকার বুদ্ধিমত্তা স্পষ্টভাবে ফুটে উঠেছিল, যেখানে তাকে বক্তব্য রাখতে বলা হয় নারী শিক্ষার পক্ষে, আর সেখানেই অসাধারণ উত্তর দিয়েছেন এই তরুণী। ফাইনালে বিচারক মণ্ডলীতে ছিলেন অভিনেত্রী উর্বশী রাউতালে, পরিচালক ফারহাদ সামজি, ডিজাইনার অ্যাশলে রেভেলো ও ফিলান্থ্রপিস্ট রাজীব কে শ্রীবাস্তব। মনিকা সেরা পার্সোনাল ইন্টারভিউ ও সুন্দর হাসি বিভাগে পুরস্কৃত হন এবং বেস্ট ইন স্পিচের শীর্ষ 5 স্থান পান। তার এই পরিচয় শুধু সৌন্দর্যের সাথে সীমাবদ্ধ নেই, তিনি নিউরোনোভা নামে একটি প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা। এক সাক্ষাৎকারে মনিকা বিশ্বকর্মা জানান, আমার যাত্রা শুরু হয়েছিল আমার শহর গঙ্গানগর থেকে। আমি দিল্লিতে এসে প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিই। আমাদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাস ও সাহস জাগিয়ে তুলতে হবে। এখন একটি যুব সমাজের সামনে দাঁড়িয়ে থাকা মনিকা বিশ্বকর্মা শুধুমাত্র একজন সুন্দরী নন, তিনি বুদ্ধিমত্তা, সামর্থ্য, সমাজ সচেতনতা ও সংগ্রামের প্রতীক। তার জয় শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং ভবিষ্যতের সম্ভাবনার সাক্ষাৎ। তার এই কাহিনী আজকে তরুণ প্রজন্মকে বোঝাচ্ছে সফলতা শুধুমাত্র সৌন্দর্যে নয়, বরং সাফল্য, ইচ্ছাশক্তি ও সত্যিকারের দায়িত্বের মাঝে নিহিত।